এখনকার বাচ্চারা কেন এত অস্থির বলেন তো? একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে যেতে কতক্ষণ সময় লাগতে পারে? 2 মিনিট। তার মধ্যে এমন হট্টগোল, যে অল্প ক্লাসে চিৎকার, দৌড়ঝাঁপ, ধাক্কাধাক্কি, মারামারি, অস্থির অবস্থা। এবং অনেক সময় দেখা যায় যে আমরা গিয়ে উপস্থিত হওয়ার পরেও তাদের সেই হট্টগোল থামে না, আদর করার পরেও থামে না, একদম বকাঝকা করার পরে দেখা যায় যে থেমে যায়। সো এটার পিছনে লজিক কি? এটা কি কারণ? এই কারণটা যখন উদ্ঘাটন করতে যাওয়া হলো তখন দেখলাম এটার পিছনে অনেকগুলো কারণ আছে। এবং এটার পিছনে অনেকগুলো কারণ আছে, এবং সেটা হচ্ছে যে সামাজিক, বৈজ্ঞানিক এবং নৈতিক অনেকগুলো কারণ আছে, পারিবারিক। একটা শিশুর মস্তিষ্ক প্রথম থাকে যখন নির্মাণাধীন থাকে, তখন সেটা হচ্ছে যে কয়েকটা অংশ কাজ করে। যেমন ধরেন প্রিফ্রন্টাল কর্টেক্স। এটা কি কাজ করে? এটা কাজ করে হচ্ছে একটা বাচ্চার যে মেধা বিকাশের জায়গা, কখন তাকে থামতে হবে, কখন কথা বলতে হবে, কখন ধৈর্য ধরতে হবে, কখন স্থির থাকতে হবে, বা আবেগ নিয়ন্ত্রণ করতে হবে, বা অপেক্ষা করতে হবে, এই যে সার্বিক বিষয়গুলো, একটা মানুষকে সম্পূর্ণরূপে মানুষ করার যে বিষয়গুলো, এগুলো গঠিত হওয়ার যে ধাপটা, এটা ধাপ পরিপূর্ণ হতে বছরের পর বছর লেগে যায় আর কি। অনেক বছর সময় লাগে। সো এটা পরিপক্ক হতে অনেকগুলো বছর লেগে যাবে। তাই বাচ্চারা বাচ্চাদের আচরণ মতোই আচরণ করবে। কিন্তু বিষয়টা হচ্ছে এখনকার বাচ্চারা একটু তুলনামূলক আগের থেকে অনেক বেশি অস্থির। 2 মিনিট তারা চুপ করে থাকতে চায় না। 2 মিনিট যদি তারা ফাঁকা সময় পায় তাহলে এটাকে ধরেন তাদের ফ্রিডম মনে করে। অস্থির অবস্থা, সেটা বাসা বলেন, রেস্টুরেন্ট বলেন, স্কুল বলেন, এনিহোয়ার। সো এই প্রবলেমটা কেন হয়? এটার মধ্যে প্রথম যে কারণটা কাজ করে সেটা হচ্ছে এই আধুনিক ডিজিটালাইজেশন জেনারেশন। এই মোবাইলের যে সুন্দর সুন্দর ভিজুয়ালাইজেশন ব্রেনকে এত অস্থির করে তোলে। শর্ট রিলস গুলো, একটা শর্ট রিলসও একটা বাচ্চা পরিপূর্ণভাবে এখন দেখতে চায় না। একদম স্ক্রল করে আরেকটাতে যায়, স্টেপ বাই স্টেপ, এটা নয়তো ওটা, ওটা নয়তো ওটা, নানান ধরনের ভিজুয়াল, কালারফুল ভিজুয়াল ব্রেনকে এমন ভাবে স্টার্ট করে রাখছে যে অটোমেটিক তাদের ডোপামিন বের হয়। মোবাইলটা হাত থেকে রাখলেই নানান ধরনের অজুহাত, ভালো লাগতেছে না, এটা কি ওটা, নানান ধরনের সমস্যা। তার পিছনে কারণ হচ্ছে তারা খুব সহজে উইদাউট এনি এফোর্ট তারা ব্রেন থেকে ডোপামিন বের করতে পারে, খুশি হতে পারে। কিন্তু যখন একটা অস্থিরতা করতে হয়, মানে একটা কোনো কাজের মধ্যে দিয়ে নিজেকে খুশি করতে হয়, তখন এই জিনিসটাতে তারা ইউজড হয়। তারা কোনোভাবেই চায় না যে কাজ করে বা একটু অপেক্ষা করে লাইনের দ্বারা ডিসিপ্লিন ওয়েতে কোনোভাবে তারা খুশি হবে, এই অভ্যাসটা তাদের মধ্যে নেই। ব্রেনকে তারা এইভাবে ট্রেনই করতেছে না। এর পিছনে বড় ধরনের কারণ কিন্তু আমরা হচ্ছে প্যারেন্টস ইনভলভ, বা আমরা হচ্ছে যে দায়ী। কেন, কিভাবে? এখন আমাদের নিজেদের অনেক ব্যস্ততা, আমাদের ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখতে হয়, আমাদের ঘন্টার পর ঘন্টা নাটক সিনেমা দেখতে হয়, ঘন্টার পর ঘন্টা ফেসবুকে চ্যাটিং করতে হয়, ঘন্টার পর ঘন্টা আমাদের এটা করতে হয়, ওটা করতে হয়, বাসার সংসারের কাজ, রান্নাবান্না, সংসার, ফ্রেন্ডস, মেনটেন, ইটিসি নিয়ে আমরা ব্যস্ত। বাচ্চাকে কখন সময় দিব? সো ওই সময়টা আমরা কি করি? ওই সময়টা বাচ্চাকে ইজিলি একটা ফোন দেই, যার কারণে ওরা ওটাতে ইউজ টু হয়। এবং ফোন রাখার পরে আমরা আমাদের সুবিধা মতো যখন আমরা বলি যে তুমি এই কাজটা করো, তখন যখন করতে চায় না, আমরা আদরের পরিবর্তে যেটা করি, একদম বকাঝকা। এই যে অনেকেই যে বলেন বাচ্চাকে আদর দিয়ে শেখাবেন। আপনারা যারা এই প্রফেশনে আসেন নাই তারা জানেন না যে শুধু আদর দিয়ে বাচ্চাকে শেখানো সম্ভব না। এটা শুরুই হয় বাসা থেকে। কিন্তু বাসা থেকেই আমি রিসেন্ট এই জিনিসগুলার করছি, রিয়ালাইজ করছি। যেমন ধরেন, আমি কয়েকটা গার্ডিয়ানকে ডেকে যখন বলছিলাম যে আচ্ছা, বাচ্চা যখন অতিরিক্ত দুষ্টামি করে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করেন, একটু আমাদেরকে বললে আমাদের সেইভাবে নিয়ন্ত্রণ করতে সুবিধা হবে। তারা বলে, ম্যাডাম একটু বকাঝকা করবেন, ওকে একটু ভয় দেখাবেন। এটা হইল কিছু? তো আমরা যখন আদর করি, অনেক মিষ্টি ভাষায় কথা বলি, কাছে নিয়ে আসি, চুমু দিয়ে কথা বলি, আদর করে কথা বলি, বাচ্চা বুঝতে চায় না কেন? সেই জিনিসটার সাথে ইউজড না তো। সে বাসায় তো কখনো এই জিনিসটার সাথে ইউজড হয় না। বাসাতে তাকে কি করা হয়? তাকে কিছু করা মাত্র ধমক দেওয়া হয়, ভয় দেখানো হয়, টর্চার করা হয়, ডমিনেট করা হয়। আর একটা কি, একটু কিছু করলে বা চাইলে বা একটু কান্না করলে তাকে গিফট, এটা সেটা দিয়ে তার মেন্টাল যে পাওয়ার গুলো আছে, যে জিনিসগুলো নিয়ন্ত্রণ শক্তি আছে, সমস্ত কিছুকে তারা কি করে, নষ্ট করে ফেলে। যার কারণে সে নৈতিকতা, সামাজিকতা আমরা শুধু এক্সপেক্ট করি, আমরা কখনো স্টেপ বাই স্টেপ কাজ করি না। প্যারেন্টিং যে একটা শেখার বিষয়, প্যারেন্টিং যে একটা শেখার প্রসেস, এটা আমরা মানতেই চাই না। আমরা মানতেই চাই না যে প্যারেন্টিং শিখতে হয়। আমরা মানতেই চাই না যে ম্যানারিজম শিখতে হয়, টেবিল ম্যানার শিখতে হয়, হ্যাঁ, সিটিং ম্যানার শিখতে হয়। এই যে ম্যানার গুলো আছে, মানুষের সামনে কখন কোথায় কোন কথা বলতে হয়,
এই যে জিনিসগুলো আমরা নিজেরাই তো অনেক সময় জানি না, আমরা বাচ্চাকে কিভাবে শেখাবো? আমরা নিজেরাই তো অস্থির। আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এত বেশি চাহিদা, মানে বাচ্চাকে আমরা এমন ভাবে হ্যাম্পার করি ব্রেনকে, যেটা এটা বলার বাহিরে। তো এই সার্বিক যে বিষয়গুলা কাজ করে, এই বিষয়গুলাতে আমাদের যেরকম কাজ করা দরকার, আমি মনে করি একজন অভিভাবক হিসেবে আমাদের সর্বপ্রথম যে দায়িত্ব সেটা হচ্ছে যে নিজেদের আত্মনিয়ন্ত্রণ। আমাদের সুখ বিসর্জন দিতে হবে। আমাদের মন চাইলেই আমরা সবকিছু করতে পারি না, বিকজ আমরা অভিভাবক। আমরা যদি আমাদের সন্তানের মাধ্যমে সেই জিনিসটা দেখতে চাই, সেই ভালোটা দেখতে চাই, অবশ্যই আমাদের আচার আচরণ কথাবার্তায় সার্বিক দিক থেকে সেটা ফুটে উঠতে হবে। তা না হলে আপনি পারবেন না। শিশুরা কখনোই কখনোই শুনে কোনো কাজ করে না। তারা অনুকরণ প্রিয়। আপনি যা করবেন তারা আনকনসাসলি কনসাস মাইন্ডেড। তারা সবকিছু অবচেতন অবস্থায় দেখে, বোঝে। আমরা মনে করি যে তারা কিছুই দেখতেছে না, অথচ তারা সবকিছুই দেখে, সবকিছুই শোনে, সবকিছুই উপলব্ধি করে। আপনি যা করবেন, আপনি একটা গ্লাস ভেঙে ফেলে দিয়ে আপনার হাজবেন্ডের সামনে বলবেন যে আমার বাচ্চা ভেঙে ফেলছে, সে মিথ্যাই শিখবে। কখনোই নিজের দোষ আরেকজনের উপর চাপাবেন না। এবং কখনো ওই বাচ্চাকে সে অস্থিরতা, সে ডিভাইস আসক্তি, এগুলা থেকে দূরে রাখবেন। দেখবেন ধীরে ধীরে, এই প্রসেসটা খুব কঠিন। কারণ কি, আমাদের চারিপাশে এই প্রসেস, আমরা চাইলে এখান থেকে সহজে বের হয়ে আসতে পারবো না। সো আমাদের ওই জায়গাটাতে কাজ করতে হবে। আমাদের নিজেদের আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন, এবং আমাদের ওই বাউন্ডারিটা সেট করতে হবে। সব সময় ধমক দিয়ে হবে না, সব সময় আদর দিয়েও হবে না। আমাদের সেই জায়গাটা তৈরি করতে হবে যেন আমরা ওই নিয়ন্ত্রণটা করতে পারি, ওই শাসনটা দিতে পারি, সেইভাবে যেন আমরা তাদেরকে বড় করতে পারি। তাহলে শিক্ষায়, উচ্চশিক্ষায়, সুশিক্ষায়, নীতি নৈতিকতায় একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার যে ক্যাপাবিলিটি বা কোয়ালিটি, আশা করি তারা পাবে। ধন্যবাদ।